হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলামের প্রথম খলিফা, তার ক্ষমতায় শাসন আমলে আবু বকরের স্ত্রী বলছেন, ও গো প্রাণের প্রিয়তমা স্বামী আবু বকর, বহুদিন থেকে আমার বড় ইচ্ছা হয় আমি একটু পায়েস খাবো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ফাহাদ ভাইয়ের আগমন, প্রধান আকর্ষণের আগমন, লিল্লাহে তাকবীর। মাহফিলের পক্ষ থেকে, আরো জোরে, মাহফিলের পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। আমার প্রিয় বন্ধুগণ, হযরত আবু বকরের স্ত্রী বলছেন, স্বামী গো, বহুদিন থেকে খাবার একটা ইচ্ছা, আমার ইচ্ছাটা হচ্ছে আমি একটু পায়েস খাবো। আসতে বলেন না, কি খাবেন? পায়েস খাবেন। আমাকে একটু বাজার করে দাও, একটু দুধ কিনে দাও, আমাকে একটু তুমি কিশমিশ আর বাদাম কিনে দাও, যেগুলা দিয়ে সুন্দর করে আমি পায়েস রান্না করব আর আমরা সবাই মিলে খাবো। সুবহানাল্লাহ বলেন। এই কথা যখন বলেছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছে, বিবি রে, পায়েস তুমি খাবা সেটা তো বুঝলাম, কিন্তু তুমি কি জানো এই মক্কার প্রেসিডেন্ট, এই মক্কার খলিফা, আমি আবু বকরের পকেটের মধ্যে সেই পরিমাণ অর্থ এখন নাই, যেই পরিমাণ অর্থ হলে তোমাকে আমি বাজার করে দিব, পোলার চাউল কিনে দিব, কিশমিশ আর দুধ কিনে দিব, সেই পরিমাণ অর্থ আমি আবু বকরের পকেটের মধ্যে নাই। সুবহানাল্লাহ বলেন। এই কথা একজন সরকার বলে। এই কথা যদি আপনাদের এই ওয়ার্ডের মেম্বারের বউ বলতো, স্বামী আমার খুব ইচ্ছা হয়েছে একটু বিরিয়ানি খাবো, তো আপনাদের ওই স্বামী এক সেকেন্ড দেরি করতো না, সঙ্গে সঙ্গে নীলফামারীর সবচেয়ে বড় রেস্টুরেন্টে নিয়ে যায় তাকে বিরিয়ানি খাওয়াতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তখনকার প্রেসিডেন্ট বলছে, আমার কাছে টাকাই নেই, তোমাকে বাজার কোথা থেকে করে এনে দিব। এই কথা শোনার পরে স্ত্রী মাথাটা নিচু করলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন আমার স্ত্রী মন খারাপ করেছে। বিবিরে, তোমার মন খারাপ করা হচ্ছে আমি জানি, কিন্তু কোনো চিন্তা নাই, এই দুনিয়াতে ইসলামের যদি ভালো সময় আসে আমি আবু বকর তোমাকে বিরিয়ানি খাওয়াইয়া দেব, আর যদি দুনিয়াতে বিরিয়ানি খাওয়াই দিতে না পারি, পায়েস খাওয়াইয়া দিতে না পারি, কথা দিলাম আল্লাহর জান্নাতে যায়, আল্লাহর জান্নাতে রান্না করা বিরিয়ানি আর পায়েস আমি আবু বকর নিজের হাত দিয়ে তুলে তোমাকে খাওয়াইয়া দেব। সুবহানাল্লাহ বলেন। বিবির বুঝতে বাকি রইল না, দুনিয়াতে আর পায়েস খাওয়া হবে না। একটু একটু করে ভাতের রান্নার চাউল জমা করে করে 1 মাস পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন রাষ্ট্রীয় কাজ করার জন্য বসেছেন, হঠাৎ করে একটা বাটিতে করে 1 পেয়ালা পায়েস নিয়ে যায়, বলছে, ও প্রাণের তোমার স্বামী, প্রাণের প্রিয় তোমার স্বামী আবু বকর, এই যে তোমার জন্য বড় ভালোবেসে বড় আদর করে মায়া মমতা দিয়া 1 পেয়ালা পায়েস আমি রান্না করে তোমার জন্য নিয়ে এসেছি, নাও পায়েস খাও। স্বামী আবু বকর বিবির দিকে তাকায় আর বলে, বিবি রে, তোমাকে তো আমি বাজার করে দেই নাই, তোমাকে তো আমি টাকাও দেই নাই, তুমি পায়েস কিভাবে কিনলা, কিভাবে তুমি আতপ চাউল কিনলা, কিভাবে তুমি দুধ কিনলা, কিভাবে তুমি কিশমিশ আর খেজুর কিনছো বলো? স্ত্রী বলে, আবু বকর, আমার ঘরে প্রতি মাসে যে চাউলের বস্তাটা আসে রাষ্ট্রীয় কোষাগার থেকে, আমি ওই চাউলের বস্তা থেকে প্রতিদিন 1 মুষ্টি করে চাউল রেখে 1 মাসে আমার 2.5 কেজির মতো চাউল হয়ে গেছে। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। এই চাউলটা আমি বাজারে বিক্রি করেছি, ওই চাউলটা বিক্রি করার পরে যে অর্থ হয়েছে সেখান থেকে একটু আতপ চাউল কিনেছি, একটু দুধ কিনেছি, একটু আমি কিশমিশ আর বাদাম কিনেছি, আর সেইগুলোর সমন্বয়ে আমি এই দ্বারা আমি পায়েস রান্না করেছি, আর এই পায়েস আমি তোমার সামনে নিয়ে এসেছি। সুবহানাল্লাহ বলেন। আবু বকর ডাক দিয়ে বলে, বিবি রে, তুমি পায়েস রান্না করেছো বুঝতে পারলাম, এখানে রাখো, আমি একটু আসতেছি। এই বলে আবু বকর দৌড় দিয়ে রাষ্ট্রীয় খাজানায় চলে গেছে। রাষ্ট্রীয় কোষাগারে যারা মালামালের বাইতুল মালের দায়িত্বে, ডাক দিয়ে বলে, ও বাইতুল মালের কর্মচারীরা আমার কাছে আসো। সবাই দৌড় দিয়া রাত্রি বেলায় এসে বলে, আবু বকর, কেন কেন এত রাত্রি বেলায় তুমি আমাদেরকে ডাকছো বলো? আবু বকর বলে, ও কর্মচারীরা, প্রতি মাসে আমার বাড়িতে যে চাউল দেওয়া হয়, আজকে থেকে 1 মুষ্টি করে চাউল তোমরা সেখান থেকে কমিয়ে মোটে 30 মুষ্টি চাউল আলাদা করে রাষ্ট্রীয় খাজানায় রেখে দিবা। আর এই রাষ্ট্রীয় খাজানায় এটা রাখার কারণ হলো 1 মুষ্টি করে চাউল আমার বাড়িতে বেশি গিয়েছে,
ওই এক মুষ্টি চাউল ছাড়াও আমার সংসার, আমার স্ত্রী স্বাচ্ছন্দ্যে চালাতে পারে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। কর্মীরা রাখতে বলে না না, আপনার হক আপনার বাড়িতেই যাবে। বলছে না না, এক মুষ্টি চাউল ছাড়া আমার স্ত্রী যেহেতু ভালোভাবে চালাতে পারে, সেক্ষেত্রে আমার দরকার নাই। এটা এই মাসে যে 2.5 কেজি কিংবা 3 কেজি চাউল হবে, এই চাউলটা এই মক্কার মানুষদের মধ্যে তুমি বিতরণ করে দাও। সুবহানাল্লাহ বলেন। এর নাম হচ্ছে ইনসাফ, এর নাম হচ্ছে ন্যায়পরায়ণতা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এটা আমাদের মাঝে নিদর্শন রেখে গেছেন।